এগুলো দেখা গেছে যদি আমাদের ভাগ্য ভালো থাকে কিছু লাভ হয় আলহামদুলিল্লাহ, আর যদি লাভ না হয় একান্তই তো কিছু করার নাই। বলা যায় না যে কত টাকা আল্লাহ দিছে। হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ আমি বলে দিব, কোনো সমস্যা। আমি এটা ভাই 10 লাখ টাকা বিক্রি করছি। এখন আমার আল আমিন ভাইয়ের খামারে দুটি বিক্রয় উপযোগী গরু রয়েছে, একটি প্লেগবি 1000 কেজি আর একটি হলিস্টিয়ান ফ্রিজিয়ান 805 কেজি। পরে আপনার সম্মানে আরো 2 লাখ টাকা, মানে টোটাল 10 লাখ টাকা। 10 লাখ টাকা স্যার। আসসালামু আলাইকুম। কোরবানির গরু দেখতে বেরিয়েছি। আজ অবস্থান করছি গাজীপুর কালীগঞ্জ আজমতপুর এলাকায়। এর আগে হয়তো দেখেছেন পরপর দুইটি প্রতিবেদন, একটি মহিষের আর একটি প্রান্তিক খামারের কিছু ষাঁড় গরু। তো ভাবলাম এই এলাকা যেহেতু এসেই পড়েছি, দেখে যাই খান অ্যাগ্রো ফার্মের সেই আল আমিন ভাইয়ের সেই বড় বড় হিষ্টপুষ্ট গরুগুলো বিক্রি হয়েছে কিনা। আপনাদের হয়তো খেয়াল থাকবে, বেশ কয়েকদিন আগে এসে তার এই উঠান চত্বরেই বড় বড় কিছু গরু দেখিয়েছিলাম, গাজীপুরের খান বাহাদুর। এবার খোঁজ নেব সেই গরুগুলো বিক্রি হয়েছে কিনা। আলামিন ভাই আছে না? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? হ্যাঁ, তাইলে সৌভাগ্য আমার পেয়ে গেছি। আজকে আসছিলাম আপনাদের এই আজমতপুর চৌরাস্তা এলাকায়। একজনের কটা ছিল মহিষ, কালো মহিষ, ওটা দেখলাম। মহিষ এটা কার? আর নামটা খেয়াল আসতেছে না। আর একটা হচ্ছে হারুন শিকদার নাকি, হারুন খান শিকদার না? গত বছর করছিলেন হ্যাঁ ভিডিও। হ্যাঁ, ওনার 3টে গরু দেখলাম। তো ওইটা ভিডিও করলাম। জানি না, তো হঠাৎ করে আপনি ওই দিকে একেবারে আমার কাছে, কিন্তু এটা আমার বাড়িতে মাত্র 3-4 মিনিট লাগে এলাকায়। আচ্ছা, যাই হোক, এর আগে তো বোধহয় 5টা ষাঁড় গরুর ভিডিও করছিলাম। জি আলহামদুলিল্লাহ 5টা। ওটা কি বিক্রি হয়েছে? আলহামদুলিল্লাহ আমার 4টা বিক্রি হয়ে গেছে। 4টে বিক্রি হয়েছে? 4টা বিক্রি হয়ে গেছে। যাক, আমার ইজ্জত আছে রে ভাই। আপনার ভিডিও দেখে কিন্তু আসছে আমার, আমি জিজ্ঞেস করছি আবার যে ভাই আপনার কার ভিডিও দেখে আসছেন? মানিক ভাইয়ের ভিডিও দেখে আসছি। যাক, 4টে বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরেকটা আছে। আমরা আপনাকে 2টা গরু দেখাইছিলাম, একটা ফ্ল্যাগবি আর একটা হলো আপনার অস্টাল গরু। তো আমাদের ওই গরুটি দাঁত ছিল না, তো এখন দেখছি যে একটা গরু আপনার দাঁতছে, মানে দাঁত পইরা দাঁত আবার উঠতেছে আর কি। তো ওই গরুটা আমরা দেখাবো, যদি কোনো ভাইয়ের পছন্দ হয় গ্রাহক ভাইদের। দেখি আজকে আপনাকে আমি লাইভ ওয়েট করেও দেখাই দিব। আচ্ছা চলেন দেখি। স্কেল আনছেন? আচ্ছা ঠিক আছে। দর্শক, এই হচ্ছে আমাদের আল আমিন ভাইয়ের খামার। আল আমিন ভাই এই হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু বেশি বলে। আর ওই যে ওই 5টায় যে বড় বড় গরু দেখতে পাচ্ছেন, এর আগে বের করে নিয়ে দেখিয়েছিলাম। তার 5টার মধ্যে 4টেই অলরেডি বিক্রি হয়ে গেছে। তার কাছ থেকে কিছু শেখার আছে। আমি তো নতুন একজন খামারি। তো প্রথমে জানতে চাই আল আমিন ভাই, আপনি এই যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু বেশি বলেন, এটা আসলে কেন? এর থেকে কি ভালো লাভবান হওয়া যায়? এটা আমাকে জানান তো ভাই, আমি তো লাভবান হতে পারতেছি না। আসলে এই সেক্টরে বুঝা করতে হলে মোটামুটি লাভ আছে, আবার দেখুন অনেক আহামরি লাভ ওইরকম না। একটা গরুতে আপনি 20-30 হাজার টাকা প্রফিট করতে পারবেন আলহামদুলিল্লাহ। এটা হলো যদি এই ক্যাটাগরি গরুগুলো নেওয়া যায় অথবা একটু ছোট নেওয়া যায়। যেমন এটা এখন কিনলে আপনি ধরেন 80-85 লেগে যাবো, ঠিক আছে? তো এটা যদি 60-65-70 ভিতরে করা যায় তো সবচেয়ে ভালো, ঠিক আছে? এগুলো নিতে হলে এই গরুগুলো কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ এখন সাইজে পড়ে গেছে গা, আর 2-3 মাস খাইলে কিন্তু আপনার বড় হয়ে যাবে। আমরা যখন এগুলো নিয়ে আসছি তখন নিয়ে আসছিলাম হলো 30-35-40 এরকম। তো সবচেয়ে উত্তম হয় এইরকম যদি নেওয়া যায়, ওটা 3 থেকে 4 মাস আপনি কাভার করে দেবেন, মানে এটা বিক্রি করে দেবেন। হ্যাঁ, মাংসের জন্য আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে যাবে। তখন দেখা গেছে আপনার 4 মাস পারলে এটা প্রায় 7 থেকে 8 মণ হয়ে যাবে মাংস। 7-8 মণ হয়ে গেলে তখন আপনি একটা গরুর মধ্যে 20-30-40 এরকম লাভ হবে, এর চেয়ে বেশি আবার হইতো না। এই গরুটার আপনার ওই টাইমে দেখা গেছে 4 মাস পারলে 1,50,000-60,000-70 এরকম দাম হয়ে যাবে। কিছুদিন আগে আসছিলেন, যখন বেড়াইতে আসছিলেন দেখে গেছেন আলহামদুলিল্লাহ, এটিও কিন্তু আপনার সুন্দর হয়ে গেছে। আপনি আগে দেখে গেছেন, এর তো একটু পরিবর্তন লাগে না? আমাদের আসলে এই যে যেগুলো বিক্রি হয়ে গেছে এগুলো তো আপনি দেখাইছে আগে, এখন আমরা দেখাই দিই আবার নতুন করে। যেমন যে আমাদের ফাইটার গরুটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। ফাইটারটা বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, ফাইটারটাও বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাই কত? 3 লাখ টাকা বেচছি। 3 লাখ টাকা ফাইটার? 3 লাখ বেচছি? 3 লাখ টাকা, হ্যাঁ। ভালো দামই পাইছেন।
ওটা যে আমি আপনার বলছি না যে যদি কারো যদি ভাই পছন্দ হয় একটা শখের জিনিস তত আলহামদুলিল্লাহ নিব। আমরা কিন্তু দাম অনেক বেশি চাইছি এরকম না, 3.5 লক্ষ টাকা চাইছিলাম, এক ভাইয়ের সাথে কথায় বইনে আছে দিয়ে দিচ্ছি। আমরা তো ভাই গরু পালি 2 টাকা লাভের জন্য, অথবা দেখা গেছে বড় গরু আবার অনেক সময় শখে পালি, এটা তো আমি আগেও বলছি যে আমরা শখে পালি। এগুলো দেখা গেছে যদি আমাদের ভাগ্য ভালো থাকে কিছু লাভ হয় আলহামদুলিল্লাহ, আর যদি লাভ না হয় একান্তই তো কিছু করার নাই। আচ্ছা আচ্ছা, আর ওইটা খান বাহাদুর না সেটা? হ্যাঁ বড় ওই যে খান বাহাদুরটা আমাদের এই যে এই গাজীপুরের যে খান বাহাদুর যেটা বিগ সাইজের যেটা, এটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে না? হ্যাঁ। আচ্ছা, আজকে তো আসলাম বেচা গরুর দাঁত দেখতে, তেরে বলা যায় না যে কত টাকা আল্লাহ দিছে? হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ আমি বলে দিব, কোনো সমস্যা। আমি এটা ভাই 10 লাখ টাকা বিক্রি করছি। 10 লক্ষ টাকা বিক্রি করছেন? হ্যাঁ 10 লক্ষ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন এলাকার ভদ্র কোন লোক নিলেন? এটা ঢাকার এক ভাই নিছে আর কি, এটা হলো আপনার পুরান ঢাকার এক লোক নিছে। আচ্ছা আচ্ছা, 10 লক্ষ টাকা বিক্রি হয়েছে? 10 লক্ষ টাকা, হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুনে ভালো লাগলো। আর ওই যে ওই পাশটা ওই যে লালটা, ওই যে খান বাহাদুর 2টা এখনো আমাদের আছে হাতে। খান বাহাদুর 2 এখনো বিক্রি হয়নি? হ্যাঁ ওটা আজকে আপনাকে আমি আল্লাহর বাসারে লাইভ ওয়েট করে দেখাবো, 2টা গরু লাইভ ওয়েট দেখাবো। আমরা পাশাপাশি আরেকটা গরু দিতে চাইতেছি, অস্টাল গরু, ওটাও যাচ্ছে। ওটা ওই টাইমে মনে করছিলাম যাচ্ছে না, পরে আবার দেখলাম যে যাচ্ছে আর কি, তো ওটা সহ লাইভ ওয়েট করে দেখাবো। ওই যে কর্নারটা বিক্রি হয়েছে না? না কর্নারটা তো ভাই দেখাই নাই, ওটা 27 সালের জন্য রাখছিলাম। তো এখন যদি মনে করেন যে 26 সালের জন্য কেউ নিতে চায় তো আলহামদুলিল্লাহ এটা আমি দিয়ে দিব, ওটা দায়িত্ব তাহলে গেছে। বিক্রি হয় নাই এখন এইটা ফ্লেগবিটা আর অস্টালটা? অস্টালটা, হ্যাঁ ঠিক আছে। আমরা ওই অস্টালটা খান বাহাদুর 2টা একটু বের করেন, আমি মাইপে দেখি। আচ্ছা আচ্ছা। আর ওই অস্টালটা বের করেন, মাইপে হ্যাঁ, দেখি, অবশ্যই, দেখে চলে অবশ্যই, যাই ভাইয়া। হ্যাঁ, ঠিক আমি আছে। ক্লান্ত হয়ে গেছি ভাই। আর এই যে এই সাইডে একটা আছে, এটাও আমরা দেখাই দেই। এই সাইডে ওটা বিক্রি হয় নাই? হ্যাঁ এটাও আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে গা। ওটা বিক্রি হয়ে গেছে? হ্যাঁ এটাও বিক্রি হয়ে গেছে গা। এটা কত টাকা বিক্রি করলেন? এটা 2টা সেল করছি 10 লক্ষ টাকা। কোন দুইটা? এটার সাথে আরেকটা আছে, ওই পাশে আছে আরেকটা। ও যাক মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, যে দুটো বিক্রি হয় নাই এই দুটো বাইর করেন, একটু দেখে চলে যাই। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, এই তো বোধহয় গত মাসে আসছিলাম, এটা যাচ্ছিল না? হ্যাঁ না ওই টাইমে আসলে দাঁত ছিল না। এখন দাঁত ছিল, যাচ্ছে না বলতে ওই টাইমে আসলে দেখিনি আমি। হ্যাঁ। পরে আবার দেখলাম যে না, এটা যখন খাইতে গেছে তখন যখন হা করছে তখন দেখা গেছে দাঁত ফিরে আছে গা। ঠিক তার আছে, মানে আল্লাহ বোধহয় 2026 সালের কোরবানির গরু হিসেবে এটা কবুল করে নিয়েছে। এখন এটা আল্লাহ মাহমুদ বলতে পারবো। এখন ঠিক দেখা আছে? যাক হ্যাঁ কার মানে কোরবানির জন্য কবুল করছে। হ্যাঁ আমি আচ্ছা আসলে তাহলে ওজন জানো কত মাপলাম? এটা ভাই এখন তো মাপছে 805 কেজি পাইছে, কিন্তু এখন 805 হ্যাঁ আমরা গতকালকে আবার মাপছিলাম, একটু বেশি দেখাইছে রিডিংটা। ওই একটু কম বেশি হয়। অসুবিধা নেই, এটা লেগে খাওয়ার সমস্যা পরে নেই। হ্যাঁ, একটু বেশি হয়, অনেক সময় আবার পায়খানা প্রস্রাব করলে একটু কমে যায়। ওইটা কোনো সমস্যা নেই। এটা ধরেন আপনার, আমরা আশা করি যে এটা যদি মনে করেন ঈদ পর্যন্ত থাকে আমাদের হাতে 850 হয়ে যাবে। 850 হবে। তো এইটার একটা দাম বলেন যে কত টাকা ধারণা করছেন? এটা ভাই জানাই আসলে দিই আমার দর্শকদের, যেহেতু এটা আমার সময় শেষ। চাওয়া দাম হলো 7.5 লক্ষ টাকা। হ্যাঁ আলোচনার আলহামদুলিল্লাহ সুযোগ আছে। 7.5 লক্ষ টাকা চাওয়া, হ্যাঁ হ্যাঁ আলোচনার সুযোগ আছে? হ্যাঁ আলোচনার সুযোগ আছে। মাশাআল্লাহ। আমি সব গরুগুলোর মধ্যে আলোচনার সুযোগ করে দিছি ভাই। এখন দেখা গেছে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে, আমি আলহামদুলিল্লাহ ভালো একটা অনার করে দিব ওনাদের। তাই তো হইলই। হ্যাঁ তাহলে চাওয়া দাম 7.5। 7.5 লক্ষ টাকা। আজকের ওজন 800 প্লাস। 800, হ্যাঁ 800 প্লাস। 800 প্লাস। তাহলে আমরা ধারণা করতেই পারি আরো কিছু বাড়বে, যেহেতু এখনো 20-22 দিন আছে। হ্যাঁ 20-22 দিন। আমি আশা করি যে ডেলিভারি দেওয়া পর্যন্ত আশা করি যে হয়তো 8.5 হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, আমরা ধরে নিলাম 8.5। তাহলে ওই সময় এটার মূল্য আসবে কত? আপনার চাওয়া দামই বা কত, বা আশা ভাই করছেন এটা তো আমি কত, আসলে কত টাকা হলে বিক্রি ওয়েটে দিতেছি না, আমি মনে করেন যেহেতু এমনিতে ঠিকা বলে দিতেছি, ওয়েটের চিন্তা করলে তো ওয়েট হই, ঠিক আছে। আর যেহেতু ঠিকা বলে দিতেছি ওই টাইমে আপনার ওনাদের যা বেশি হয়, যদি এটা 900 কেজি হয়ে জায়গা 1000 কেজি হয়ে গেলে এটা হলে আমার কোনো আফসোস নাই। ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। আমার কাছে ওই যেই ব্যক্তি নিব ওনার ভাগ্যে এটা আছে। তাহলে কত টাকা হলে বিক্রি করবেন সেটা বলেন, এটা জানাই দিন। না আমি তো এটা ভাই চাইছি 7.5 চাইছি, আলোচনার সুযোগ আছে। আমি তো আপনাকে আরেকটা জিনিস বলতেছি যে যদি আপনার ভিডিও দেখে কেউ আসে, ওনাদের ভালো একটা সম্মানই করে দিব আমি। কম বেশি যেটা বিক্রি করে দেবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ বিক্রি করে দেবো। যদি আমার গরু সুস্থ, গরু নিয়ে কোনো টেনশন নাই,
আমি যদি মনে করেন যে মানে কারো রিজিকে যদি থাকে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল, আর না হইলে আমরা 1 বছর রেখে দিব। 2027 সালের জন্য? হ্যাঁ হ্যাঁ রেখে দিব, সমস্যা নেই। আচ্ছা, আমি আশা করছি বিক্রি হয়ে যাবে। তো মাশাআল্লাহ আপনার ফ্লেক বিটসে তো এটা কোনো অংশে কম না ভাই? ওটা কোনো অংশে আর একটু বেশি গোসা না, উচ্চতা প্রায় সমানই। আর এটা প্রায় 1000 আর ওটা 800 প্লাস। 800 প্লাস, 200 কেজি ডিফারেন্স। 200 কেজি ডিফারেন্স। আচ্ছা, এটার দামটা আবার একটু বলেন তো, আমি ভুলে গেছি। এটা ভাই আমার মানে আগে যে ভিডিওটা করছিলেন ওইগুলো তো আমি 4টা আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে। আমার চাওয়া দাম ছিল 12 লক্ষ টাকা, পরে আপনার সম্মানে আরো 2 লাখ টাকা, মানে টোটাল 10 লাখ টাকা। 10 লাখ টাকা। এরপরেও একটু কথা বলার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে। একদমই তো হয় না আসলে। না একদম হইব না, তবে আমার যেহেতু এই ইয়াডি হয়ে গেছে, 4টা হয়ে গেছে গা, তো এটাও যদি আলহামদুলিল্লাহ হয়ে যায় তো আমার জন্য ভালো। আবার যারা নিব ওনাদের যদি ভাগ্য থাকে ওনাদের নিয়ে যাবো গা। আমি ঈদ পর্যন্ত পাইলে দিব, ঢাকার ভিতরে যদি হয় তো আমি ডেলিভারি করাই দিব। ঢাকার ভিতরে হলে আপনি নিজ খরচায় পৌঁছায় দিবেন? হ্যাঁ আমি পৌঁছে দিব। চাওয়া দাম 10 লাখ। 10 লাখ টাকা আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে। আর হলিস্টাইন ফ্রিজিয়ানটা 805 কেজি আজকের ওয়েট, চাওয়া দাম 7.5। 7.5 আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে, কথা পরিষ্কার? হ্যাঁ কথা পরিষ্কার। ওইটা মানে আপনার ভিডিও দেখে যদি আসে ভালো একটা সম্মান আমি করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো দর্শক, ফিরে যাচ্ছি। আজ আসছিলাম গাজীপুর আজমতপুর এলাকায়। এর আগে হয়তো পরপর 2টো ভিডিও দেখেছেন। এক ভদ্রলোক বেশ কিছু মহিষ লালন পালন করেছে, মূলত সেটি দেখতে এসে পাশের আরেকটা বাড়িতে আরও 3টে ষাঁড় গরু দেখেছি। এই পথ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে ভাইয়ের খোঁজটা নিয়ে, যেহেতু 1 মাস আগে একটা ভিডিও করে দিয়েছিলাম 5টি ষাঁড় গরু, যে এইখান থেকে নাচানাচির ভিডিও দেখিয়েছিলাম, যে খোঁজ নিতে আসছি যে আসলে দেখি বিক্রি হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ 4টে গরু অলরেডি বিক্রি হয়ে গেছে, আর একটা গরু অর্থাৎ গাজীপুরের খান বাহাদুর 2 সেটি রয়ে গেছে, যেটির বর্তমান ওজন প্রায় 1000 কেজি অর্থাৎ 1 টন। পাশাপাশি আরেকটি গরু আছে যেটি তিনি ভেবেছিলেন 2027 সালের জন্য এটা রেডি করব। তো ইতিমধ্যে দেখেন যে দাঁতও হয়ে গেছে, অর্থাৎ কোরবানির উপযোগী হয়ে গেছে। এখন আমার আল আমিন ভাইয়ের খামারে 2টি বিক্রয় উপযোগী গরু রয়েছে, একটি ফ্লেগবি 1000 কেজি আর একটি হলিস্টাইন ফ্রিজিয়ান 805 কেজি। ফ্লেগবি তার দাম চাওয়া পুরো 10 লাখ, আলোচনার সুযোগ রয়েছে। এবং পাশাপাশি হলিস্টাইন ফ্রিজিয়ান যার ওজন আবার বলছি 805 কেজি, এবং ঈদ পর্যন্ত অবশ্যই একটু বাড়বে, তার চাওয়া দাম 7.5 লক্ষ টাকা, ওটাও আলোচনার সুযোগ রয়েছে। আমি আশা করছি আপনি আসলে কম বেশি একটা হয়ে যাবে। দোয়া করছি মহান আল্লাহ যেন এবারের যারাই কোরবানি দিবেন সবারই কোরবানি যেন মহান আল্লাহ কবুল করে নেন। আর আল আমিন ভাইয়ের জন্য দোয়া রইল, তিনি অত্যন্ত ভালো মানুষ। আল আমিন মানেই বিশ্বাসী, তিনি বিশ্বাসের সাথেই কাজ করছেন। এই পথে এলেই তার সঙ্গে সৌজন্য হলে সাক্ষাৎ করে যাই। তো ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ আমি আপনার জন্য দোয়া করি আমার অন্তর থেকে, আপনি আমার জন্য দোয়া করবেন। আমার ভাই বোন সবাই মিলামিশে নিয়ে চলতে পারি। জি 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 ভাই, আর দেরি করবো না, ক্লান্ত হয়ে গেছি, কারণ আরও 2টা জায়গায় গিয়েছিলাম, এখন দেখা করতে আসি তো আমি ফেসে গেছি, আবার একটা ভিডিও করতে। আপনি তো একবার কাছে আসছেন, তো ওই জন্য আমার তো আপনি খুব মহাব্বতের লোক, আপনি আমার মহাব্বত করেন, এই সেজন চলে আসছিলেন আর কি, জালান ধরে একটু দেখা যায়। জি জি, ঠিক আছে, অশেষ ধন্যবাদ আসার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।